আসসালামু আলাইকুম। তো আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি, যারা শহরে থেকে ছোটখাটো চাকরি করে গ্যাস কিনে রান্নাবান্না করি, সবকিছু মিলিয়ে তাদের খরচ পড়ে যায় অনেক বেশি। মাস শেষে স্যালারি পেয়ে বাসায় এনে হিসাব করতে করতে সব শেষে দেখা যায় হাত পকেট দুইটাই খালি। এনিওয়ে, তো গত মাসে ডিসাইড করেছিলাম যে একটা ইলেকট্রিক কুকার কিনবো, লাইক বিদ্যুতে রান্নাবান্না করা যায় এমন চুলা আর কি। দেন স্যালারিটা পেয়ে বাসায় এসে হিসাব করে দেখি ইলেকট্রিক কুকার কেনার জন্য আর কোনো টাকা অবশিষ্ট থাকতেছে না। পরে চিন্তা করলাম নেক্সট মান্থে কিনবো ইনশাআল্লাহ। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম মার্কেটে। আমি দোকানে এসে কিয়াম ব্র্যান্ডের একটা রাইস কুকার হাতে নিয়ে দেখতেছি আর রাইস কুকার নিয়ে দোকানদারের সাথে কিছু কনভারসেশন করতেছি, লাইক দাম কত, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। লাইফে মার্কেট করে অনেক ঠকেছি, বিশেষ করে গাজীপুরে থেকে অনেক বেশি ঠকেছি। শার্ট প্যান্ট জুতা যেটাই কিনতে যাই না কেন, এগুলোর দাম যদি হয়ে থাকে 200 টাকা, ওনারা দাম চেয়ে বসে থাকে 2000 টাকা। তখন এখানে আমি আর কি দাম বলবো, শেষমেশ আমি বলে দেই যে 700 টাকা। ঠকতে ঠকতে ফাইনালি 2025 সালে এসে এখন অনেকটাই সতর্ক হয়ে গেছি। আমি এখন মার্কেটে কোনো কিছু কিনতে গেলে একটা টেকনিক অবলম্বন করি, সেটা হচ্ছে প্রত্যেকটা পণ্যের অনলাইন প্রাইসটা আগে গুগলে অথবা অন্যান্য অনলাইন মার্কেট থেকে দেখে নেই, দেন মার্কেটে গিয়ে দামাদামি করে পারচেস করি। এনিওয়ে, তো আমার হাতে দেখতে পাচ্ছেন কিয়াম ব্র্যান্ডের একটা রাইস কুকার। তো এটি পছন্দ হয়েছে, দেন এখন দামাদামি শুরু করলাম। তো আমার বাজেট যেই টাকা ছিল উনি ওই টাকাতে দিবে না, দেন এখান থেকে রাইস কুকারটি আর নেওয়াই হইল না। তারপরে আমরা চলে আসলাম পরবর্তী দোকানে। এখানেও সেম ব্র্যান্ডের রাইস কুকার দেখতেছি। এই যে দেখেন, ছোট ভাই কার্টুন থেকে রাইস কুকারটি বের করে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে 1.8 লিটার, সাথে ডাবল পোর্ট আছে, লাইক দুইটা পাতিল। আপনি ভাত তরকারি আলাদা করে রান্না করতে পারবেন। এটার কালারটাও মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। ডিসিশন ফাইনাল, এটাই কিনবো। দেন আমরা প্রাইস নিয়ে কনভারসেশন করতেছি। তারপর রাইস কুকারটি নিয়ে চলে আসলাম দোকানের মেইন মালিকের কাছে। এখান থেকে দামাদামি করে প্রথম দোকানে যে দাম বলেছিল তার থেকে কিছু ডিসকাউন্ট করে রাইস কুকারটি পারচেস করলাম। তারপর আমি ওনাকে রাইস কুকারটি চেক করে দিতে বললাম, দেন চেক করে সবকিছু ঠিকঠাক দেখে কনফার্ম করলাম। দোকানদার ভাইটির বিহেভিয়ার অনেক ভালো, এখান থেকে আপনারা সকল পণ্য ডিসকাউন্টে নিতে পারবেন। তারপর আমরা ওইখান থেকে ডিরেক্ট চলে আসলাম একটা ফাস্টফুড হাউসে কিছু মিছু খাওয়া দাওয়া করতে। বসে বসে ভাবতেছি কি খাওয়া যায়, এদিকে খলিল দেখি মোবাইল নিয়ে ব্যস্ত। তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি দই ফুচকা অর্ডার দিয়ে দিলাম। তো গাইস, এই তো সেই লোভনীয় দই ফুচকা, আমরা অনেক মজা করে খাচ্ছিলাম। তারপর খলিলকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো সে বলল দারুন অ্যান্ড ইয়াম্মি। আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে চলে আসলাম। এখন যাব হচ্ছে সামনে একটা দোকান আছে, সেখানে সকল ধরনের শাকসবজির বীজ পাওয়া যায় সেই দোকান। আমার ছাদ বাগানে বালতির মধ্যে কিছু মাটি রেডি করে রাখছি, ওইখানে কিছু শাকসবজির বীজ রোপণ করব। এই তো গাইস, আমরা এখান থেকে কিছু ধনিয়া পাতা আর পুঁই শাকের বিচি নিয়ে নিলাম। বাইরে হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছিল, আর দেরি করবো না, চলে যাচ্ছি ডিরেক্ট বাসায়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।